আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। মজাদার একটা রান্নার রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। জানি না আপনারা এই মাছটাকে কি নামে চিনেন। কক্সবাজারে আমরা এটাকে আয়ের মাছ কিংবা গুজা মাছ বলে থাকি। এটা একদম ছোট সাইজের, বড় সাইজেরটা আরো মজার হয়। মাছটাকে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। এখানে নিয়েছি সিমের বিচি আর কাঁকরোল দিয়ে রান্না করলে এই রেসিপিটা অনেক মজার হয়। আর নিয়ে নিলাম টমেটোগুলো আমি সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার মাছগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিব। এইবার প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে অল্প আছে একটু ভেজে নিব, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় আর কালারটাও চেঞ্জ হয়ে যায়। এই তো পেঁয়াজটা একটু নরম নরম ভাব চলে আসলে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। ঝালটা আমি আমার পছন্দ মতো দিয়েছি, আমরা একটু ঝাল লাভার। এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর লবণ। মশলাগুলো যাতে পুড়ে না যায় এজন্য দিয়ে দিলাম হালকা পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নিব। এবার দিয়ে দিলাম সিমের বিচিগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগে, তাই আমি এটাকে একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে ছেড়ে দিলাম যাতে নিচে লেগে না যায়। এবার এখানে দিয়ে দিলাম কেটে রাখা কাঁকরোলগুলো। আর কাঁকরোল কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার তো ভীষণ পছন্দ, যে কোনো রান্নায় কাঁকরোল দিলে আমি কাঁকরোলগুলোই খাই। কাঁকরোলটা দেওয়ার পরে দেখুন রান্নায় কি সুন্দর কালার এসেছে, মাশাআল্লাহ, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। এবার এখানে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। এই রান্নার স্বাদ কিন্তু 2 গুণ বাড়িয়ে দেয় টমেটো দিলে। টমেটোটা একটু টক টক হয়, এই জন্য রান্নাটা বেশি মজার হয়। এবার সব কিছু সিদ্ধ করার জন্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আয়ের মাছ কিংবা গুজা মাছ অনেক নরম হয়ে থাকে, সেজন্য মাছটা একদম লাস্টে দেওয়া হয়। ছোটবেলা থেকে আম্মুর কাছ থেকে এভাবে মাছ রান্না শেখা। এখন আম্মুই বলে আমার রান্না নাকি বেস্ট। সব শেষে এখানে দিয়ে দিলাম মাছগুলোকে একদম আলতো হাতে নেড়ে দিব যাতে ভেঙে না যায়। আসলে আমরা এখন যেভাবে রান্না করি না কেন, কিন্তু মায়ের হাতে রান্নার মতো কোনো রান্নারই স্বাদ হয় না। মায়ের হাতের রান্নায় আলাদা একটা স্বাদ আছে। আল্লাহ পৃথিবীর সকল মাকে সুস্থ রাখুক এবং হেফাজতে রাখুক। বিয়ের আগে মাকে যখনই বলেছি আম্মু আমাকে এই মাছটা এইভাবে রান্না করে খাওয়ান, মা কিন্তু সেভাবেই রান্না করে দিত। আমার প্রতিটা রেসিপি আর প্রতিটা রান্না কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা। কথা বলতে বলতে এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা। এই রেসিপিতে ধনিয়া পাতা না দিলে কি হয়, যে কোনো মাছের ধনিয়া পাতার ঘ্রাণটা অনেক সুন্দর আসে। মাশাআল্লাহ, রান্নার কালারটা কি সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।